সমস্যার সমাধান খুঁজে পাওয়ার জন্য সমস্যার কারণ জানাটা অত্যাবশ্যক। বন্ধুরা, এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি প্রভু শ্রী গৌতম বুদ্ধের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। বহু বছর আগেকার ঘটনা। একদিন খুব সুন্দর একটি সকালবেলায় গৌতম বুদ্ধের শিষ্যরা ওনার আশ্রমে ওনার জন্য অপেক্ষারত অবস্থায় ছিলেন। সেই সময় গৌতম বুদ্ধ আশ্রমে উপস্থিত ছিলেন না। অপেক্ষা করতে করতে বেশ অনেকটা সময় পেরিয়ে যায়। তারপরে গিয়ে সেই শিষ্যরা দেখেন যে গৌতম বুদ্ধ হাতে করে কিছু একটা নিয়ে তাদের দিকে এগিয়ে আসছেন। প্রথমে হাতে করে কিছু একটা নিয়ে আসতে দেখে সকল শিষ্যরা প্রচণ্ড উৎসুক হয়ে পড়েন এটা জানার জন্য যে গৌতম বুদ্ধের হাতে আসলে কি রয়েছে। গৌতম বুদ্ধ তাদের কাছে এগিয়ে আসতেই তারা সকলে মিলে দেখলেন যে গৌতম বুদ্ধের হাতে একটি দড়ি রয়েছে। গৌতম বুদ্ধের হাতে একটি দড়ি দেখে ওনার সকল শিষ্যরা খুবই অবাক হয়ে গেলেন এবং ভাবলেন যে গৌতম বুদ্ধ হাতে দড়ি কেন নিয়ে এসেছেন, এই দড়িটা দিয়ে উনি কী বা করবেন। এই সকল কিছু চিন্তাভাবনা সেই শিষ্যরা নিজেদের মনে মনে করতে লাগলেন। গৌতম বুদ্ধ তাদের কাছে এগিয়ে আসার পর দড়িটাকে হাতে করে নিয়েই নিজের আসন গ্রহণ করে সেখানে বসলেন এবং সেখানে বসার পর নিজের মতো করে দড়িটিতে গিঁট বাঁধতে লাগলেন ধীরে ধীরে। মহাত্মা গৌতম বুদ্ধের দড়িতে গিঁট বাঁধা যখন শেষ হলো তখন বুদ্ধ ওনার সামনে বসে থাকা সকল শিষ্যকে উদ্দেশ্য করে গিঁট বাঁধা দড়িটা দেখিয়ে বললেন, আচ্ছা তোমরা বলো তো, এটা কি সেই দড়ি যেটা গিঁট বাঁধার পূর্বে ছিল, নাকি এটার কোনো পরিবর্তন হয়েছে? মহাত্মা বুদ্ধের মুখে এই ধরনের প্রশ্ন শুনে ওনার সামনে বসে থাকা সকল শিষ্যরা একটু অবাক হয়ে গেলেন এবং সেই সকল শিষ্যদের মধ্যে থেকে একজন বেশ দক্ষ শিষ্য বলে উঠলেন, প্রভু, আপনি যে প্রশ্নটা করেছেন এই দড়ি সম্পর্কিত, সেই প্রশ্নের উত্তরটা দেওয়া একটু কঠিন। তবে এটা নির্ভর করে আমরা যে দিক থেকে দড়িটাকে দেখব সেই দৃষ্টিকোণ থেকে। এক দৃষ্টিকোণ থেকে দেখলে দেখা যাবে যে দড়িটার সেরকমভাবে কোনো পরিবর্তন হয়নি, কিন্তু আবার অপর দৃষ্টিকোণ থেকে দেখলে দেখা যাবে যে এখন দড়িটির মধ্যে 3টি গিঁট রয়েছে যেটা পূর্বে ছিল না। দড়িটি নিজের নতুন একটি রূপ পেয়েছে। তবে এটাও লক্ষণীয় যে দড়িটি অন্তরের দিক থেকে একই রকম থাকলেও বাহ্যিক দিক থেকে কিন্তু এর পরিবর্তন ঘটেছে, অর্থাৎ দড়িটিতে গিঁট যোগ হয়েছে। এই কথা শুনে গৌতম বুদ্ধ মুচকি হেসে সেই শিষ্যটিকে উদ্দেশ্য করে বললেন, তুমি একদম ঠিক কথা বলেছ, এটাই আসল সত্য। এই বলে মহাত্মা বুদ্ধ হাসতে হাসতে বললেন, আমি এবারে দড়ির এই গিঁটগুলো খুলব। এই বলে তারপর তিনি দড়ির 2 প্রান্ত ধরে টান দিয়ে গিঁটগুলোকে খোলার চেষ্টা করতে লাগলেন। বেশ কিছুক্ষণ এইভাবে টানাটানি করার পর তিনি নিজের সামনে বসে থাকা শিষ্যদের উদ্দেশ্য করে আবারও বললেন, তোমাদের কি মনে হয় আমি এইভাবে দড়ির গিঁটগুলোকে কি খুলতে সক্ষম হব? তখন ওনার সামনে বসে থাকা সেই শিষ্যদের মধ্যে থেকে আরেকজন শিষ্য বলে উঠলেন, না মহাত্মা, এইভাবে গিঁটগুলোকে কখনোই খোলা সম্ভব নয়। এরকম করলে গিঁটগুলো আরও শক্ত হয়ে যাবে আর গিঁটগুলো খোলা অসম্ভব হয়ে উঠবে। গৌতম বুদ্ধ তখন সেই শিষ্যকে উদ্দেশ্য করে আবারও বললেন, এটাও ঠিক বলেছ তুমি, একদম সত্য কথা। তারপর গৌতম বুদ্ধ আবারও বললেন, এইবার আমার শেষ প্রশ্ন তোমাদের উদ্দেশ্যে। গৌতম বুদ্ধের শিষ্যরা কি প্রশ্ন জানতে চাওয়ায় গৌতম বুদ্ধ আবার সকলকে উদ্দেশ্য করে বললেন, আমাকে এবার তোমরা বলো যে এই গিঁটগুলো আমি কিভাবে খুলতে পারবো। তখন সেই শিষ্যদের মধ্যে থেকে একজন শিষ্য বললেন, প্রভু, এই গিঁটগুলোকে খোলার জন্য আমাদের সর্বপ্রথম এই গিঁটগুলোকে খুব ভালোভাবে ঘনিষ্ঠভাবে দেখতে হবে। খুব ভালোভাবে পর্যবেক্ষণ করার পরেই আমরা এই গিঁটগুলোকে খুলতে সক্ষম হব। এই উত্তর পেয়ে মহাত্মা গৌতম বুদ্ধ বললেন, ঠিক আছে, আমি তোমাদের কাছে এতক্ষণ পর্যন্ত এটাই শুনতে চেয়েছিলাম। আমি আমার কাছে আগত বেশিরভাগ ভক্তদের ক্ষেত্রে এটাই লক্ষ্য করি যে কেউ সমস্যার আসল কারণ না জেনে সমস্যার সমাধান করার জন্য উঠে পড়ে লাগে। উৎসুক হয়ে থাকে তারা যে করেই হোক সেই সমস্যার সমাধান করার তাগিদে।
এমন কেউই আমাকে জিজ্ঞাসা করে না যে আমরা কেন রাগ করি। সবাই আমাকে এটাই জিজ্ঞাসা করে যে কিভাবে আমরা এই রাগ থেকে মুক্তি পাব, বা এমন কেউই আমাকে জিজ্ঞাসা করে না যে আমাদের মধ্যে অহংকার কোথা থেকে এলো। সবাই আমাকে জিজ্ঞাসা করে যে আমরা অহংকার থেকে কিভাবে নিজেদেরকে মুক্ত রাখব। এখানে আমার দেখানো আজকের উদাহরণ দিয়ে, অর্থাৎ দড়ির গিঁট বেঁধে দিলে যেরকম দড়িটির বাহ্যিক রূপের বা দড়িটির অন্তরের কোনো পরিবর্তন হয় না, ঠিক সেরকমই সামান্য কিছু বাহ্যিক আচার আচরণের কারণে মানুষের অন্তরের কোনো পরিবর্তন ঘটে না। আমরা যেরকম সব কিছু ভেবে চিনতে অতি সহজেই দড়ির গিঁট খুলতে পারি, ঠিক সেরকমই আমরা মানুষের সব সমস্যার সমাধানও করতে পারবো। এই জন্য আমাদের সবসময় এটা মনে রাখতে হবে যে জীবন থাকলে সেখানে সমস্যা থাকবেই, এবং সমস্যা থাকলে সেই সমস্যার সমাধানের পথও থাকবে। সেই কারণে আমাদের জীবনে কোনো সমস্যা হলে আমরা আগে সেই সমস্যার কারণ না জেনে সেই সমস্যার সমাধান করার জন্য উদগ্রীব হয়ে উঠি। এটাই আমরা সবথেকে বড় ভুল করি। কাজেই জীবনে এই ধরনের ভুল না করতে হলে এবং সমস্যার সমাধান একটু সহজে পাওয়ার জন্য আগে সেই সমস্যার কারণ আমাদের অনুধাবন করতে হবে। তাহলেই আমরা দেখতে পারবো যে আমাদের জীবনে আগত সেই সমস্যার সমাধান করা আমাদের কাছে অনেকটাই সহজ হয়ে যাবে। বন্ধুরা, সকল সমস্যার সমাধান পেতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, জীবনে আগত সমস্যার সমাধান করার জন্য আগে সমস্যার কারণ খুঁজে বার করতে হবে। দ্বিতীয়ত, জীবন থাকলে সমস্যা থাকবে এবং সমস্যা থাকলে তার সমাধানও থাকবে। তৃতীয়ত, সমস্যার কারণ না জেনে এর সমাধানের পথ খুঁজে বেড়ালে সেই সমস্যার সমাধানের পথটা খুবই কঠিন হয়ে উঠবে। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।